থ্যাংক ইউ স্যার। আসলে কোম্পানিতে জব করা আমার একটা ড্রিম ছিল। ওকে, নো প্রবলেম। আরে প্রিয়া, তুই এখানে? রাকিব, তুমি কি ওনাকে চিনো? ভাইয়া তুমি? আরে স্যারের মেয়েকে এখান দিয়ে নামিয়ে দিতে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। তোমাকে না কতবার বলছে এখানে আসবা না? এখানে সব বড়লোকের মেয়েরা থাকে, সবাই জানলে আমার মান সম্মান থাকবে? এটা কেমন কথা বলছিস প্রিয়া? আমার এই চাকরির টাকা দিয়েই তো আমার সংসারটা চলছে না। তোমার টাকায় সংসার চলে, কিন্তু তোমার টাকায় তোমার পড়ালেখা চলে না। আমার পড়ালেখা চলে আমার বাবার সেভিংসের টাকায়। তোমার টাকা দিয়ে যদি পড়াশোনা করতে হতো তাহলে তো আমাকে সরকারি কলেজে ভর্তি হতে হতো। আচ্ছা, তাই বলে কি তুই আমাকে ভেতরে ঢুকতে দিবি না? আজকে তুমি যাও, আমার বান্ধবীরা এসে দেখে ফেললে আমার সমস্যা হয়ে যাবে। তুমি যাও আজকে। প্রিয়া, শো- হ্যালো হ্যাঁ বল। ভাইয়া, আমি তোমার জন্য একটা চাকরি দেখেছি। তুমি ড্রাইভারিটা ছেড়ে দাও, ওটার স্যালারি খুব ভালো। না রে, আমি এই চাকরিটা ছাড়তে পারবো না। কেন ছাড়বা না? তুমি তো লেখাপড়া শেষ করেছো, চাকরিটা তো অনেক ভালো। দেখ, এই চিন্তা তোর করতে হবে না, হ্যাঁ? আর শোন, আমি তোর ক্যাম্পাসের আর আশেপাশেও আসবো না। আর যদি কখনো পরিস্থিতি শিকারে আমাকে আসতেও হয়, তুই চিন্তা করিস না, আমি কখনো তোকে পরিচয় দেবো না। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, তুমি তো আর আমার কথা শুনবে না। এক্সিলেন্ট, তোমার রেজাল্টটা তো খুব চমৎকার। থ্যাংক ইউ স্যার। আসলে কোম্পানিতে জব করা আমার একটা ড্রিম ছিল। ওকে, নো প্রবলেম। আরে প্রিয়া, তুই এখানে? রাকিব, তুমি কি ওনাকে চিনো? জি স্যার, ও হচ্ছে আমার ছোট বোন। ও আই সি, তাই নাকি? আচ্ছা স্যার, আজকে তাহলে উঠি। ঠিক আছে, অবশ্যই। প্রিয়া, কি রে, তোর মন খারাপ? এরকম দরজা খোলা রাখছিস কেন? ও আপু, তুই? হ্যাঁ, এদিকে আসছিলাম একটা কাজে, আর ভাবলাম তোর সাথে তো অনেকদিন যোগাযোগ নাই, তাই তোকে একটু দেখে যাই। তো তোর মন খারাপের কারণ কি? ভাইয়ার কারণে। ভাইয়ার কারণে? কেন? ভাইয়া কি করেছে? আর বলিস না, আজকে একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখে ভাইয়াও জব করে। ভাইয়াও জব করে? তো সমস্যার কি আছে? আর ওইটা আমার একটা ড্রিম কোম্পানি। আমি তো এখানে আর জব করতে পারবো না, যেখানে আমার ভাই ড্রাইভারি কাজ করে। কতবার বলেছি অন্য কোথাও জব করার জন্য, মানে উনি ছাড়বেই না, উনি ড্রাইভারি জবই করবে। মনে হয় তোকে সত্যিটা জানাতেই হবে। তোর এই লেখাপড়ার খরচ কোথা থেকে আসে তুই কি জানিস? হ্যাঁ জানি, আমার বাবার সেভিংস থেকে। না, বাবার সেভিংস থেকে না। ভাইয়া কিছুদিন আগে একটা লোককে বাঁচিয়েছিল, তাই সে ভাইয়াকে একটা সুযোগ দিয়েছিল। ভাইয়া কি চায়, কিন্তু ভাইয়া নিজের জন্য কিছু না চেয়ে সে তোর ভবিষ্যতের কথা চিন্তা করে তোর লেখাপড়ার খরচ চেয়েছেন, আর সেই টাকার বিনিময়ে ভাইয়া এখন ড্রাইভারি চাকরি করে। আপু, ভাইয়া আমার জন্য এত কিছু করেছে, আর আমি কত ভুলভাল বকেছিলাম। বৃষ্টি, বাসা চল। চল। ভাই আমি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে নিতে আসি, বৃষ্টিকে নিতে এসছি। ভাই প্লিজ, আমি তো বললাম আমি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুই তো আমার ছোট বোন, তুই কেন ক্ষমা চাচ্ছিস?